ক্যাপ্টেন বিহান আরবিতে নতুন একটি পর্ব নিয়ে আসলাম আবারও। শহরে পেচ জ্বালা রাস্তায় হিমেল হাওয়ার সাথে সাথে বাইক চলছে। বিহান বাইপাস রাস্তা ধরেছে হয়তো। খোলামেলা রাস্তা, যতদূর চোখ যায় সব ফাঁকা দেখতে পায়। থেমে থেমে ফসলের মাঠ আর গাছপালা দেখা যাচ্ছে। এমন নিরিবিলি রাস্তায় শান্ত পরিবেশে বাইকে বসে ঘুরার খুব ইচ্ছে ছিল রাহার। অবশেষে বিহান বাইয়ের জন্য পৌরন্ত হলো। ইস, রাগ করে যদি না আসতো তাহলে কি এই মজার সময়টা উপভোগ করতে পারতো? কখনোই না। আর বড় কথা হলো, রুবি রাহা কি রাগ করেও না আসতো? যে ভেবেছে রাহা রাগ করে না আসতে পারে, আসলে সে একটা গাধা। খানবাড়ি মেয়ে, সে সহজে কি হার মানা যায়? রাহার আর চোখে একবার বিহান ভাইয়ের সাদা শার্ট পরা, আটসাট হওয়া পোস্ত পিঠের দিকে তাকালো। এই বিশাল দেহি লোকটার কাঁধে তার ছোট্ট ফর্সা হাতটা যেন মোমের মতো গলে যাচ্ছে। চারপাশ দিয়ে মৃদুমন্দ বাতাস এসে গায়ে লাগছে। নাসার গন্ধে ফুরফুর করে ঢুকছে বিহান বাইয়ের শরীর থেকে আসা চন্দন আর সাফরানের ঘ্রাণ। ইস, বিহান বাইয়ের গা থেকে ভেসে আসা এই মাতাল করা সুঘ্রাণটা নিলে আর অন্তঃকরণ উপলব্ধি হয় বারবার। মস্তিষ্ক কেমন বশ হয়ে যেতে চায় এই সুঘ্রাণে। নিজেকে কেমন যেন মাতাল মাতাল লাগে। এত কাছ থেকে বিহান বাইয়ের শরীরের ঘ্রাণ রাহাকে অস্থির পাগল করে তুলছিল। মেয়েটা চোখ বন্ধ করে নাক টেনে বুক ভরে যেন নিঃশ্বাসের সাথে সেই সুঘ্রাণ শুষে নিচ্ছে। গাড়ির লুকিং গ্লাসে বিহান একটু পরপরই দেখছে নিষ্পেয়সীকে। এলোমেলো হয়ে রাহার চুলগুলি উঠছে। থেকেই মেয়েটা চোখ বন্ধ করে নাক টানছে। বিষয়টা সবটাই বিহানের জানা। মেয়েটা কেন এমন করছে তাও সে জানে। বিহান ভাই এক গালে খানিক হাসল। ক্ষীণ স্বরে পেছন থেকে ডাকলো, রাহা, বিহান ভাই। চট করে বিহান গাড়ি রানিং রেখে তাকালো গ্লাসের দিকে। মনে সন্দেহ হলো, মেয়েটা কি অস্বস্তি অনুভব করছে? ওর কি খারাপ লাগছে? দ্রুত বেগে প্রশ্ন করলো বিহান, কি হয়েছে? গাড়ি থামাবো? না না, গাড়ি থামাতে হবে না। তবে রাহা জবাব না দিয়ে একটু সময় নিল। বিহান মীরকে তাকিয়ে দেখল মেয়েটা নিজের উড়ন্ত চুলগুলিকে কানের পেছনে গুজে দেওয়ার বৃথা চেষ্টা করল। কি হয়েছে ইডিয়েট, বল। ফুরফুরে মেজাজটা মুহূর্তে কেমন বদলে গেল রাহার। বিরক্তিতে মুখটা খানিক কুঁচকালো সে। নাক মুখ উপরে তুলে বলল, আপনি এত রসকসহীন কেন বিহান ভাই? আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না? বিহান আয়নায় তাকিয়ে দেখল রাহাকে। ওর বিরক্তির রেশ দেখে খানিক হাসল ও নিঃশব্দে। পরক্ষণে জবাব দিল খসখসে গলায়, তোর মতো বানরকে আমি লাই দিতে নেই। রাহা আরো বিরক্ত হলো। রাগে মুখ ফুলিয়ে কটমট করল ও। ওর বিরক্তিমাখা রক্তিম মুখ দেখে ঠোঁট কামড়ে হাসল বিহান। কিছু সময় অতিবাহিত হওয়ার পর বলল সে, কি রে, বল, কি বলবি? রাহা মুখ ব্যাঙচায়। বিহান সেটা দেখে নিঃশব্দে। মেয়েটা অভিমান নিয়ে মুখ ফিরিয়ে উত্তর দিল, বলবো না। ওকে, ফাইন। দায়সারা জবাব দিয়ে বিহান বাই আবারও চুপ হয়ে যায়। আরো কিছু দূর যাওয়ার পর রুষ্ট হয়ে রাহা বলল আবারও, ও বিহান ভাই, আপনি কি আসলে শুনবেন না? রাহার আয়নায় রাহার চোখ মুখ আর ওর কর্ম দেখে পেট ফেটে হাসি পেল ওর। নিজে অভিমান করলো, আবার নিজে সেদে এসে জানাতে পাগল হয়ে উঠল। মেয়েটা আসলেই তার ছেঁড়া। ওর স্বভাবই এমন। কিছু বলতে চেয়েছে আর সেটা হজম করতে পারবে, এটা ওকে নিয়ে ভাবাই অসম্ভব। বিহান ভাইকে জবাব দিতে না দেখে রাহা একটু ওর হাতটা শক্ত করে ধরে কাঁধ প্রায় জাকানোর মতো করে ডাকল, বিহান ভাই, শুনছেন আমার কথা? বিহান ঠোঁট কামড়ে নিজের হাসি সংবরত করতে করতে বলল, শুনছি। কানের পেছনে আবদ্ধ চুলগুলোকে আবারও সরিয়ে দিতে চাইল রাহা। উপরন্তর ধমকা হাওয়ায় সেই চুলগুলো আবারও বাঁধনহারা হয়ে এলোমেলো হলো। সেদিক পানে ধীরে চোখে তাকিয়ে নিজ মনে আওড়ালো বিহান, রাহা, তোর প্রতি আমার সীমাহীন অনুভূতি তোর ওই অবাধ্য চুলের চেয়েও অধিক উচ্ছৃঙ্খল, ছন্নছাড়া, উন্মাদ। বিহান ভাই, আপনি কোন পারফিউম ইউজ করেন? রাহার হঠাৎ প্রশ্নে ব্রোম কেটে বিহানের। গলার স্বর শক্ত রেখে প্রশ্ন করে, কেন? এমনি, জানতে ইচ্ছে হচ্ছে একটু। বলুন না প্লিজ। আমি কি একটা পারফিউম ইউজ করি? থমকালো রাহা। কপাল কুঁচকে
চিন্তা করতেই মনস্পষ্টে বিহান ভাইয়ের ভ্যানিটিটা ভেসে উঠল, যেখানে হরেক রকম নাম না জানা পারফিউমের কালেকশন আছে। চিন্তিত ভঙ্গিতে জবাব দিল রাহা, না, অনেকগুলো। সেগুলো নিশ্চয়ই অনেক দামি। হতে পারে। কত হবে এক একটা? তুই কি এখন আমার পারফিউমের হিসাবের খাতা খুলে নিয়ে বসেছিস স্টুপিড? পেছন থেকে রাহা মুখ বেঁকচায়। চটপট গলায় বলে, ঠিক আছে, বলতে হবে না। আগে বলুন আপনি কোন পারফিউমটা ব্যবহার করেন? সবগুলো। আরে না, ওই যে আপনার গা থেকে ভেসে আসা সাফরান আর চন্দন চন্দন একটা সুবাস লাগে না, ওটা। ওটা কোন পারফিউম বিহান ভাই? তোর জানতে হবে কেন? জানালে দোষ আছে? আমি তো আপনার পারফিউম নিয়ে নিচ্ছি না। অফকোর্স দোষ আছে। কারণ তোর কোনো কিছু ভালো লাগা মানেই আমার রুম থেকে সেটা গায়েব হয়ে যাওয়া। চোখ দুটি বড় বড় করে চিৎকার করে উঠল রাহা। মানে আপনি আমাকে ইনডাইরেক্টলি চোর বলছেন বিহান ভাই? হুম, ডিরেক্টলি বলছি। কি বললেন আপনি? এত বড় কথা! আপনি আমায় চোর বলছেন? যাব না আমি আপনার সাথে। গাড়ি থামান। আমি বাড়ি গিয়ে বড় বাবার কাছে বিচার দেব। আপনি আমাকে অপমান করেছেন, এটা রাহা মেনে নেবে ভেবেছেন? কিছুতেই না। রাহা একাই বকবক করতে লাগলো পেছন থেকে। মুখটা মেয়েটার ফুলে আছে, খানিক লাল আভাও ছড়াচ্ছে। থেকে থেকে বিহান সে রাগান্বিত মুখের পানে তাকিয়ে নীরবে নিঃশব্দে মিটিমিটি করে হাসছে। মনে মনে ওড়ায়, আমার ফুলকো লাল টমেটোটা। গাড়ির ভেতরে গান চলছে। সামি রাফি হৈ হৈ করছে, রেশমিও উৎফুল্ল চিত্রে বসে আছে। রাগে আগুন হয়ে আছে শুধু একটা মানুষ। তার দিকে আড়চোখে তাকিয়ে মুচকি হাসতে হাসতে জিদান গাড়িতে চলা গানের সাথে নিজেও ঠোঁট মেলাচ্ছে। এতক্ষণ নীরবে ওদের সবকিছু মেনে নিলেও কামিলি আর চুপ করে থাকতে পারল না। সে চিৎকার করে বলে উঠল, সবাই চুপ করো। কামিলির চিৎকারে সামি রাফি চুপ হয়ে গেল। সেই সাথে জিদানও গানের সাথে তাল মিলিয়ে চলা ঠোঁট বন্ধ করে ফেলল। গাড়িতে গান ছাড়া আরও ওদের সবার নিঃশ্বাস ছাড়া কোনো শব্দ হলো না। কামলি রাগান্বিতভাবে শীতল গলায় বলল, গান অফ করো জিদান ভাই। জিদান শুনল না সেই কথা। তেরা ছেলেটা শটান বসে থেকে সামনে তাকিয়ে স্টিয়ারিং ঘুরাতে লাগলো। এই পর্যায়ে কামিলি বিকট এক চিৎকার করল আবারও, গানটা অফ করো। জিদান বিরক্তির সাথে তাকালো কামিলির পানে। ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে শাকচুন্নি বলতে বলতে গানটা অফ করে দিয়ে আবারও চুপ করলো। রাগে কামিলি ফোঁসফোঁস করছে, যেন এখনই সবাইকে রাগে উড়িয়ে দেবে গাড়ির সহ। জিদান মুখ ভ্যাংচায়, তুমি মিথ্যে বললে কেন আমাকে জিদান ভাই? জিদান কোনো জবাব দিচ্ছে না দেখে কামিলি আবারও চিৎকার করে। এই পর্যায়ে রশ্মি ধমকে ওঠে ওকে, তুই ভাইয়ার ওপর চিল্লাচ্ছিস কেন কামিলি? এটা কোন ধরনের অভদ্রতা? কামিলির চোখ টলমল। আর উনি যে আমায় মিথ্যে বলল? কি মিথ্যে বলেছে? তুমি সত্যি জানো না রশ্মি আপু? না, জানি না, বল আমায়। কামিলি জিদান ভাই এর দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমাকে জবাব দাও জিদান ভাই, আমাকে মিথ্যে বললে কেন? কি হলো উত্তর দাও। চুপ কর কামরাঙ্গা। আমাকে ওই নামে ডাকবে না কিন্তু। 100 একবার ডাকবো, 1000 বার ডাকবো, তা শুনতে ইচ্ছা না হলে বের হয়ে যা। কি দরজা খুলে দেব? একটা কিক দিলেই হবে। রাগে কামিলি এবার সইতে না পেরে জিদান ভাইকে এলোপাথারি কয়েকটা কিল দিতে থাকে। রশ্মি সহ সামি রাফি সবাই অবাক। রশ্মির ধমকে কামিলি শান্ত হয়, চেঁচিয়ে বলে ওঠে, জিদান, কামরাঙ্গার বাচ্চা, তোকে এবার সত্যি সত্যি লাথি দিয়ে গাড়ি থেকে বের করে দেব। লাল লাল চোখে কামিলি জবাব দেয়, তুমি একটা শয়তান, আস্ত একটা গরিলা। তোমাকে পারলে আমি চিবিয়ে খেয়ে ফেলতাম জিদান ভাই।
তুই কইলেই হইল নাকি? আমি জব্বর মাল আছি মায়া, যে তেন মানুষের কাছে আমি নিজেকে বিলিয়ে দেব না খাওয়ার জন্য। ফাজিল ভাইয়ের এমন কথায় লজ্জায় রশ্মি আর টু শব্দ করেনি। মুখ ফিরিয়ে নিয়েছে। এই দুইটা যা ইচ্ছা করুক, পারলে গাড়িতে চুল টানাটানি করে ছিঁড়ে ফেলুক, তাতে তার আর কিছুই যায় আসে না। দুটোই ফাজিল। কামলি রাগে নাক কাঁপালো, কিন্তু পুরো রাস্তায় আর একটা কথাও বলল না, শুধু ফুসফুস করে গেল। তার সমস্ত আশা এই লোকটা পানি করে দিল। জিদানো গান ছেড়ে আবারও আগের মতো স্বাভাবিকভাবে নেচে নেচে গাড়ি চালাতে লাগলো। নীরব ছিমছাম সুন্দর একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামালো বিহান। নিজ শহর থেকে অনেকটা দূরে এই রেস্টুরেন্টটা বড্ড পছন্দ হলো রাহার। সে অবাক আর মুগ্ধ চোখে দেখতে লাগলো চারপাশ। বিহান বাইকটা সাইড করে রেখে এসে ওর সামনে দাঁড়ালো। তখন জিজ্ঞেস করলো রাহা, ওরা কোথায়? বু শুরু করলো বিহান। নিজভাবে ফোন টিপতে লাগলো, গটগট হাতে। কিছু করছে হয়তো। বিহান ভাইকে চুপ থাকতে দেখে রাহা প্রশ্ন করলো আবারও, কি হলো, ওরা কোথায়? দেখছি তো ইডিয়েট। সর্বক্ষণ মুখটা পকপক করতেই থাকে। সামান্য ধমকে চুপসে গেল মেয়েটা। গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল। আর কথাই বলবে না এই জল্লাদটার সাথে। বিহান চোখ তুলে তাকিয়ে দেখল ওর মুখ বরণ। জিদানের ফোন বন্ধ। রাহা ফাঁস ফিরে তাকালো। চিন্তিত মুখে প্রশ্ন করল, বন্ধ মানে? ওরা কি এখানে আসেনি? সেটা আমি কি করে জানবো? ওরা হয়তো কোথাও লেট করছে, কিংবা নিজেদের পছন্দের কোনো জায়গায় উঠেছে। মানে, কি বলছেন আপনি এসব? ওরা নিজেদের পছন্দের জায়গায় কেন উঠবে বিহান ভাই? আমরা না সবাই একসাথে ঘুরতে এলাম। আপনি কি ওদের ঠিকানাটা ঠিকঠাক পাঠাননি? কি হলো বিহান ভাই, আপনি চুপ করে আছেন কেন? ওরা ঠিকানা জানলে এত লেট করার তো কথা না। তাহলে আসছে না কেন এখনো? শ্যাট আপ ইডিয়েট। রাহা একটু নড়ে উঠল। বিরক্তের মুখে তাকালো বিহান ভাইয়ের দিকে। আড়ালে মুখ ভ্যাংচালো। এদিকে বিহান ফোনে কি করছে আর এক টানা কল দিচ্ছে কাউকে। রাহা কিছু সময় চুপ থাকে। নিজের ফোনটা নিয়ে আসলে কি এত বলতে হতো এই জাদ্রেলটাকে? গলা তো নয় যেন তলোয়ার, সব কিছু যেন ফালাফেলা করে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। ওর মুখে চিন্তা, কোথায় ওরা? একসাথে একটু মজা করবে ভেবে প্ল্যান করলো, অথচ ঘোড়ার ডিম কিছুই হচ্ছে না। আর চোখে বিহান ভাইকে দেখে আবারও মিনমিন গলায় বলল, আপনি রশ্মি আপুকে একটা ফোন দেন না। কাসুমাসু মুখ করে দাঁড়িয়ে থাকা রাহার পানে এক পলক দৃষ্টি নিয়ে দারাজ গলায় জবাব দিল সে, ওদের কারো ফোনে কল যাচ্ছে না, হয়তো নেটওয়ার্ক পাচ্ছে না। তুই চল। নিজের হাত বাড়িয়ে দিয়ে বিহান ভাইয়ের ওর ফর্সা চিকন কবজি ধরল। মৃদুস্বরে কাম বলতে বলতে টেনে নিয়ে গেল ভেতরে। রাহা বিমোহিত আবিস্মিত নয়নে অপলক দেখল ওর হাত চেপে ধরা বিহান ভাইয়ের বড়সড় হাতটা। একটা বিশাল রেস্টুরেন্টের সামনে এসে জিদান গাড়ি থামালো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। পুরো রিসোর্টের একটা ভাইব দিচ্ছে। সবাই যখন রেস্টুরেন্টের মুগ্ধতা দেখতে ব্যস্ত, কামিলি বলল তখন, বিহান ভাই রাহা কোথায়? ততক্ষণে রশ্মিও খেয়াল হলো, হ্যাঁ তাই তো। ভাইয়া বড় ভাইয়া কোথায়? ওরা কি আগে চলে এসেছে? সূক্ষ্ম চোখে জিদান ওদের সবাইকে একবার দেখে নিয়ে ভীষণ সিরিয়াস ভঙ্গিতে গলা কাশল। সবসময় ফান মোডে থাকা ছেলেটা বুকটা উঁচু করে দিয়ে নিজের স্বাভাবিক চিত্তে বলল, বুঝতে পারছি না তো, এতক্ষণে তো চলে আসার কথা। কামিলি রুক্ষ মুখে বলল, ওদের একটা ফোন দাও। জিদান হঠাৎ খ্যাপাটে ভঙ্গিমায় নিচের ঠোঁটটা উপরে দাঁত দিয়ে কামড়ে ধরে চোখ রাঙানো কামিলির দিকে। এতে অবশ্য কামিলি পাত্তা দিল না। মুখ মুখ মুচকে সামনের চুলগুলিকে নাটকীয়তার সাথে ডোন্ট কেয়ার ভাব নিয়ে পেছনে ঠেলে দিল। পাল্লা দিয়ে জিদানো মেয়েদের মতো দ্বিগুণ তেজ নিয়ে ভেঙচি কাটল। ওর এমন ভাব দেখে কামিনী রাগে লাল হলেও রশ্মি না পারতে হেসে উঠল ঠোঁট চেপে। রাফি উচ্ছ্বাস নিয়ে বলল, জিদান ভাই তোমাকে হেব্বি লাগছে। থাবড়ে কান লাল করে ফেলবো, বেদব চুপ কর। কামিনীর ধমকে রাফি বড় ভাই এর পেছনে গিয়ে লুকালো। রশ্মি নরম সুরে বলল, আহা কামিলি, ওকে এখানে ধমকাচ্ছিস কেন? লোকে কী বলবে?
আর ও যে কামলির কথা শেষ হওয়ার আগেই জিদান ওর পেছনে লুকানো রাফিকে টেনে নিয়ে বলল, ও তো শাকচুন্নি, পারবে শুধু ছোটদের সাথে। আমার ছোট্ট বিচ্ছুকে কিছু করবে কোন শালা? দেখলে আপু? জিদান গলা বাড়িয়ে বলল, আরে ওই ছুইন্না কি দেখবে? তুই রাফির সাথে লাগছে যাস কেন? পারলে আমার সাথে পাঙ্গা নে, আয়। বলতে বলতে জিদান নিজের ট্রাইবু শার্টের গোটানো হাতটা আরেকটু উপরে তুলতে তুলতে পায়ে তেড়ে গেল। ওকে রশ্মি থামিয়ে বলল, হচ্ছেটা কি ছোট ভাইয়া? তুমি কি ওর মতো ছেলে মানুষই করা শুরু করলে নাকি? মাঝে মধ্যে মনটা চায় ওরে মাথায় উপর তুললা একটা আছাড় দিয়া ভর্তা বানায় ফেলে। কামিলি অনেক কষ্টে নিজের ধৈর্য ধরে বলল, আপু ওনাকে থামতে বলো একটু। ওই ছেমড়ি চুপ থাক, তোর মুখে আমি স্ট্রপালার মারমো। তোমাকে আমি কুচিকাটা করব জিদান ভাই, আর তোকে আমি বুড়িগঙ্গায় চুবামো। আমাকে বুড়িগঙ্গায় নিয়ে গেলে কি আমি তোমাকে ছাড়া ছাইরা দিমু? তোমাকে ওখানে নিয়ে গিয়ে কুত্তার গু খাওয়াবো জিদান ভাই, তোরে। জিদান রাগীভাবে আশেপাশে কিছু খুঁজছিল, হয়তো কামিলীকে মেরে দেবে বলে। তা দেখে সামি রাফি মজা পেয়ে মুখে হাত দিয়ে হাসলেও রশ্মি বিরক্ত বোধ করল। দূর, ভালোই লাগে না। কোথায় ঘুরতে এলাম একটু মজা করতে, কিন্তু সেই অশান্তিই লেগে আছে কপালে। অবশেষে রশ্মি জিদানকে থামিয়ে দিয়ে শান্তভাবে বলল, ভাইয়াকে কল দাও। ভাইয়ার ফোন বন্ধ। রশ্মি অবাক হলো। কামিলী পাশ থেকে তাকে উদ্দেশ্য করে বলল, তুমি রাহাকে একটা কল দাও আপু। কামিলীর কথা সেটা করল রশ্মি, কিন্তু তাতে আশাহত হলো সে, কারণ ফোনটা ধরেছে মেজো মা। রাহা নাকি ফোন বাড়িতে ফেলে গিয়েছে। ওরা দুজন কোথায় আছে সে চিন্তা সবার মাঝে দেখা গেল। রাফি এত সব মাথায় না নিয়ে সে আশপাশ দেখতে লাগলো। ভাইকে বারবার বলেছিল ভেতরে যেতে। এদিকে জিদান নির্বিকারভাবে ফোন টিপে যাচ্ছে, যেন এসবে তার কোনো হেলদোল নেই। রাগে কামিলীর শরীর জ্বলে যাচ্ছে। রাহার প্রতিও রাগ লাগছে অদ্ভুতভাবে। সবচেয়ে বেশি রাগ হচ্ছে এই গরিলাটার ওপর। পারছে না শুধু চিৎকার করে কাঁদতে। তার ওপর ফোনে চার্জ নেই, তাই অফ হয়ে গিয়েছে। কামিলী রশ্মিকে বলল, আপু তুমি একটা কল দাও তো বিহান ভাইকে। রশ্মি সেটাই করতে গেল। জিদান তাচ্ছিল্য স্বরে বলল, হ্যাঁ দে দে দে। রশ্মি কল দিল, অথচ ভাইয়ের ফোন সত্যিই অফ পেল। সবাই বড্ড চিন্তিত আর আশাহত হলো। অবশেষে জিদান বলল, এত দূর এসেছি কি ওদের জন্য ওভাবেই ফিরে যাব নাকি? ভাইয়া জাহান্নামে যাক, চল আমরা একটু ভেতরে ঘুরে কিছু ভোজন করে আসি। শেষমেশ সবাই এটাই করল। কামিলীর মুখটা দেখার মতো হলো। ও না পারতে ওদের সাথে ভেতরে গেল। মুখটা বড্ড কালো হয়ে ছিল মেয়েটার, কিন্তু ওর চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে জিদান মজা পেয়ে হাসল। নিজেই নিজেকে সাধুবাদ দিয়ে বলল, ইউ আর গ্রেট জিদান, তুই সেরা রে। অবশেষে ডান হাতের 5 আঙ্গুল একত্রে করে বড়সড় একটা চুম্মা খেলো নিজেকে নিজেই। খুব শান্তশিষ্ট পরিবেশ রেস্টুরেন্টের ভেতরে। একটা শীতল সিদ্ধ ভাবও আছে। রাহা অবাক চোখ নিয়ে আশপাশ দেখছে। এক কোণার একটা টেবিলে বিহান ভাই আর ও মুখোমুখি বসে আছে, খাবারের অপেক্ষা করছে। সে আশপাশ দেখছিল, অথচ লোকটা ফোন টিপায় ব্যস্ত ছিল। ইস, ভুল করে ওর ফোনটা রেখে এসেছে বাসায়, নয়তো কতগুলি পিকচার তোলা হতো। অনেকটা জড়তা নিয়ে লোবো আওয়াজে ডাকল রাহা, বিহান ভাই। ওর ডাকে বিহান মুখ ফুটে কোনো জবাব দিল না। যেভাবে বসেছিল ঠিক সেভাবে বসেই এক চুল না লড়ে কেবল চোখ দুটি উপরে তুলে রাহার দিকে দৃষ্টি নিবদ্ধ করল। যার পানে বল বলছি। বিষয়টা ধরতে পেরে রাহা নড়েচড়ে বসল। ইতস্ত নিয়ে বলল, আপনার ফোনটা একটুখানি দেবেন? ওর তুলতুলে মুখটা দেখে হাসি পেল বিহানের, তবে সে সেটা চেপে রেখে ঘাড় ঘোরালো। তা দেখে রাহা ভাবল হয়তো দেবে না, তাই আহ্লাদ নিয়ে বলল, না করবেন না প্লিজ।
লাগে বিহান ভাই একটু দিন না। রাহার অমন সুরে কথা শুনে মুখ আড়াল করে বিহান ঠোঁট টেপে চেপে ধরে। মেয়েটা কেন এত আদুরি হতে গেল? হাসি চেপে রেখে সে কিছুক্ষণ নীরব থেকে উঠে দাঁড়ালো। গাম্ভীর্য গলায় বলল, চল আমি ক্লিক করে দিচ্ছি। রাহা বেকাচাকা খেলো। বোকার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল লোকটার দিকে। মানুষটা কি করে বুঝলো সে ছবি তুলতে ফোন চাইছে? সে তো মুখ ফুটে বলেও নি, এখানে বসে না থেকে উঠে পড় ইডিয়েট। থতমত খেয়ে রাহা জলদি উঠল। খুশি হলো মনে মনে, কারণ বিহান ভাই বড্ড ভালো ক্লিক করতে পারে। স্টুডেন্ট থাকতে নাকি এদিক সেদিক বন্ধুদের নিয়ে ফটোগ্রাফি করতে ছুটত। গেট ইনটু পজিশন প্রপারলি স্টুপিড। রাহা নিজের ওড়নাটা ঠিকঠাক করে পোজ নিয়ে দাঁড়ালো। কোমল ঠোঁটের ফাঁকে একটা মিষ্টি হাসি ঝুলিয়ে তাকালো বিহান ভাইয়ের ফোনের দিকে। তা দেখে মুখ ঘুরিয়ে তপ্ত শ্বাস জানল বিহান। মনে মনে বলল, যেখানে অন্য পজিশন শেখানোর কথা সেখানে বলদটাকে এখনো আমার ছবি তোলার পজিশন শেখাতে হচ্ছে, ইডিয়েট কোথাকার। কি হলো বিহান ভাই, আপনি ছবি না তুলে ওদিকে তাকিয়ে কি দেখছেন? বিহান এবার তাকালো। রাহার পানে চেয়ে দাঁত পিষে ক্ষীণ স্বরে বলল, আমার ধ্বংস। কি? জীবনটা ধ্বংস করে দিয়ে আবার? কি বিড়বিড় করছেন আপনি? নাথিং, পোজ দে। রাহা একের পর এক ছবি তুলে যাচ্ছে। বিহান গাঢ় নয়নে ওর দিকে এক ধ্যানে তাকিয়েছে। মাঝে মাঝে কোনো অ্যাঙ্গেল খারাপ এলে আবারও নিজ তাগিদে দেখিয়ে দিচ্ছে। মেয়েটাও যেন বড্ড আদরে উচ্ছ্বাসে নানানভাবে ছবি তুলেছে। ওকে দেখে আর মনে হচ্ছে না ওদের থেকে দূরে এসে তার মন খারাপ। বিহান স্ক্রিনে রাহার আদরে মুখের বেখেয়ালি হাসির দিকে নেশালো চোখে তাকিয়ে আছে। ছবি তুলে দিতে দিতে যেন হৃদয় থেকে ধ্বনি উত্থালিত হলো, আমার ছারখার করে দেওয়ার জন্য তুই রাহা বোধহয় উঠে পড়ে লেগেছিস। একটু একটু করে মরে যাচ্ছি আমি, অথচ সেটা দেখছিস না, স্টুপিড। ততক্ষণে খাবার চলে এসেছে বলে বিহান ওর হাত টেনে নিয়েই আবারও টেবিলের সামনে গেল। পছন্দের সব খাবার দেখে খুশিতে লাফ দিয়ে উঠল রাহা। চোখে মুখে আনন্দ আর ঝলক নিয়ে সে দ্রুত করে বসল। টেবিলে এক প্লেটে চিকেন টুইস, নুডলস, চিজ, একটা চিজি বার্গার আর একটা চকলেট কেক, সাথে আবারও একটা মোমোজিটো আছে। সবগুলোর দিকে রাহা লোভনীয় দৃষ্টি দিচ্ছে এক্সাইটের সাথে। ওর দিকে ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে আরাম করে বসে থেকে গাঢ় চাউনি দিয়ে দেখছে বিহান। এসবগুলি মেয়েটার এখন ধীরে ধীরে বসে খাবে, না করলে মুখ ফুলিয়ে দেবে। রাতে আবারও পেট ব্যথার চিৎকার করে বাড়ি মাথায় তুলবে। স্বভাব কিনা বিহান নাও করল না। চিকেন স্যান্ডউইচ মেয়েটার বড্ড পছন্দ। চিকেনের এই অংশ খুব আরাম করে খায়। বিহান বিরামহীন ক্লান্তহীনভাবে ওর দিকে নরম চাহনি নিক্ষেপ করে রেখেছে। মেয়েটার চোখ মুদে দীপ্তি নিয়ে স্যান্ডউইচ খাচ্ছে। ওর দিকে বিহান একদিনে চেয়ে আছে। এমন সময় নিজের জন্য অর্ডার দেওয়া কেবল এক কাপ কফি চলে এলো। ছেলেটা জিজ্ঞেস করলো আরও কিছু নেবে কিনা, কিন্তু ও হাতের ইশারায় শুধু চলে যেতে বলল। কফির মগে চুমুক দিতে দিতে গভীরভাবে তাকিয়ে দেখতে লাগলো রাহার খাওয়ার দৃশ্যটুকু। ওদিকে কিছুটা দূরে কালো মাস্ক আর ক্যাপ পরে সারহান ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখল ওকে। এ যেন বিহান, তো ভাবতেই যেন ওর কষ্ট হচ্ছে। শালা চেয়েছে কিভাবে দেখো, যেন চোখ দিয়ে গিলে নেবে ওর পুতুলটাকে। রকচটা গম্ভীর রাগী ছেলেটাও যে এভাবে কাউকে দেখতে পারে কখনো, তা সারহান নিজ চোখে না দেখলে ভাবতেই পারত না। শালা লুচা চাউনি দেখো, মনে মনে বকতে বকতে সারহান একটু কেসে উঠতেই বিহান নিজের জায়গায় বসে চোখ ঘুরিয়ে এক পলক দেখল ওকে। ওর পাশে আরো দুজন লোক বসে আছে। তাদের মধ্যে বরাবর আরেকটা টেবিলে বসে আছে আরো দুটো লোক। একটু দূরে একটা কাপল বসেছে। একেবারে কর্নারের দিকে বসেছে অল্প বয়সী দুইটা ছেলে মেয়ে, বোধহয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। বিহান কফি খেতে খেতে নিজের ফোনে টাইপ করতে লাগলো, ফোকাস অন ইউর সেলফ ডামি। হঠাৎ সারহানের ফোনটা টুং করতেই সেটা
তুলে নিল। এমন একটা মেসেজ পেয়ে সে চোখ তুলে তাকালো অপর দিকে বসে থাকা বিহানের পানে। কি গভীর মুগ্ধতার সাথে তাকিয়ে আছে নিজের বাচ্চা পাখির দিকে। শালা নিজে পেরম পীড়িত করছে আর এদিকে তাকে হুকুম করছে কাজের জন্য। এত রাগ লাগলো শারহানের। ইচ্ছে হলো ওর নাক বরাবর একটা ঘুষি দিতে। তবে যদি জ্বালাটা কমতো। অত করে বলল একটা মেয়ে নিয়ে আসুক সে। না, না, তাকে পাত্তা না দিয়ে আদেশ দিল, কোনো মেয়ে নিয়ে যাওয়া চলবে না। ওদিকে দেখো সে নিজেই মেয়ে নিয়ে চলে এসেছে। আবার যেনতেন মেয়ে না, নিজের বাচ্চা প্রেয়সী স্বয়ং তার চাচাতো বোন। রাগে নিজের চুল টেনে ধরতে চাইল ও। নিজের বাচ্চা প্রেয়সী যেন তাকে দেখতে না পায় তাই সেজন্য তাকে এভাবে মাস্ক আর ক্যাপ পরে বসে থাকতে হচ্ছে। ওর কুতকুতি পাখি তাকে দেখে যেন কাজের ব্যাঘাত ঘটতে না পারে, তাই এই ব্যবস্থা। মাঝখানে সারিতে বসা দুজন লোকের খাবার চলে আসছে। ওরা নিজেদের মধ্যে কথা বলছে। শারহান ওর টেবিলে বসা বন্ধুদের সাথে টুকটাক কথার উত্তর দিলেও ওর ওর কান কেবল ওদিকেই। নিজের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে এমন মনে হলেও সে আদৌ নিজের কাজই করছে। বিহানও সেম। গাঢ় নয়নে তাকিয়ে আছে নিজের প্রেয়সীর দিকে। কিন্তু শ্রাবণ ইন্দ্রিয় কাজ করছে ওই দিকে। রাহা উইনিস খেয়ে হা হু করছে। ঠোঁটের পাশে সস লাগিয়ে একাকার। বিহান ছোট্ট করে হাসে। টিস্যু নিয়ে উঠে নিজে হাত বাড়িয়ে ওর ঠোঁট মুছে দিয়ে ওড়ায় ইডিয়েট। মাঝের সারির লোকটা নিজের পকেট থেকে একটা খাম বের করে সেটা ওপরের দিকের লোকটার কাছে এগিয়ে দেয়। তীক্ষ্ণ গলায় শুধু বলে, গ্যাপ। সেই লোকটা সেই খাম দেখে সেটা নিজের পকেটে নিয়ে নেয়। আবারও নিজেদের মাঝে কথা বলতে থাকে। বিহানের ইশারা পেয়ে শারহান ওর পাশের জনের জ্যাকেটের থেকে একটা খাম বের করে। এরপর নিজের পকেট থেকে একটা কাগজ বের করে সেটা খামে ভরে নেয়। কাজটা এতটা আড়ালে করেছে যে কেউ দেখার উপায় নেই। শারহান ওদের সাথে হাসাহাসি করতে করতে বিহানকে মেসেজ করে ডান। ইফ বিহান ভাই বুঝল। ঠোঁট গোল করে হু-হা করছে রাহা। ওর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বিহান দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল, ওটা তোর ঝাল নয়, ইডিয়েট, আমার মরণ ফাঁদ। রাহা হু-হা করছে আর হাত নাড়াচ্ছে। সেদিকে গভীর মুখে তাকিয়ে চকলেট স্টেকটা এগিয়ে দিল বিহান। পিষে গলায় বলল, আমায় জানে, আর না মারতে চাইলে আগে এটা খা স্টুপিড। ঝালের গুঁড়ে রাহা সে সব কিছু খেয়াল করল না। এক চুমুকে খেতে লাগলো চেক্সটা। মাঝের সারি খাম নেওয়া সেই লোকটা একটু ওয়াশরুমে যাওয়ার জন্য উঠতেই বিহান নিখুঁত ভঙ্গিমায় শারহানকে ইশারা করল। ইঙ্গিত পেয়ে সে নিজে উঠে গেল ওয়াশরুমে যাওয়ার জন্য, যেন সে এটারই অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর শারহানের মেসেজ এলো কমপ্লিট। বিহানের ঠোঁটে স্মুথ হাসি খেলে গেল। বাহিরে তখন আকাশ ডাকছিল গড়গড় করে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। একেবারে হুট করে জুম জুম করে মুহূর্তে বৃষ্টি নেমে সব ভিজিয়ে দেওয়া শুরু করলো। আয়েশ করে রাহা বৃষ্টিমুখর দিনে নিজের খাবার খেতে লাগলো। এক লম্বা ডেকুর দিয়ে বলল, ইস, পেটে যদি একটু জায়গা থাকতো, এমন দিনে খিচুড়ি খেলে ভালো লাগতো, তাই না বিহান ভাই? রাহা আগ্রহ আর উচ্ছ্বাস নিয়ে তাকালেও লোকটা ব্রু সরু একে এমনভাবে তাকে দেখল যেন খেয়ে ফেলবে। ইতস্ত হলো রাহা। আমতা আমতা করে বলল, এ কেমনভাবে তাকাচ্ছে, কে কেন? ভুল কিছু তো বলিনি। চোখ দুটি সরু করে জানতে চাইল বিহান, তোর ওইটুকু পেটে তিল পরিমাণ জায়গা আছে তো স্টুপিড? কথাটায় বোধহয় সম্মানে লাগলো রাহার। লজ্জাও পেল। বিরক্তির রেশে ঠোঁট উল্টে দিয়ে কিছু বলবে তার আগে ডেকুর এলো আবারও। বলল, নেই বলেই তো এভাবে বলেছি, না হলে তো অর্ডারই করে ফেলতাম। বিহার হাঁ শব্দ করে শ্বাস ছাড়ল। মুখ ফিরিয়ে বলল, পেটুক একটা। রাহা রাগল। চোখ মুখে বিস্মৃতি নিয়ে বলল,
খাইয়ে টাইয়ে আপনি আমাকে এভাবে খোঁটা দিতে পারেন না বিহান ভাই। বিহান কোনো জবাব দিল না। খেয়াল করল মাঝের সারিতে বসা লোকটা খাওয়া শেষ করে অপর মানুষের জন্যে হয়তো অপেক্ষা করছে। কল দিচ্ছে অনবরত। আসছে না বলে বিরক্তির সাথে গালি দিয়ে নিজেই উঠে গেল। বাহিরে তখন ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। রাহা চুপচাপ বসে থেকে ম্যাজিস্ট্রেটতে ঠোঁট ডুবিয়ে দিয়েছে। আনমনে তাকিয়ে দেখছে কিছু। ওর দিকে নেশা নেশা চোখ নিয়ে বিহান অগাধ চাহনিতে চেয়ে দেখছে রাহাকে। থামতেই যদি না পারিস তাহলে বুক সমুদ্রে এত উত্তাল জ্বর কেন তুলিস রাহা? নিজ মনে প্রশ্ন করে গেল, উত্তর আর আসে না রাহার থেকে। আসবে কি করে? বিহান ভাই তো নিজের অনুভূতিকে সংবরণে লালন করে। এত বছর ধরে খুব যত্নে আদরে লুকানো অনুভূতিগুলোর সাথে তো বিহার একাই লড়ে আসছে। কখনো আনন্দে কিংবা কখনো লাগাম ছাড়া অবাধ্য ধৈর্যের সাথে। বিহার ভাই। রাহার বিড়বিড়ে ডাক অনুসরণ করে বিহান তাকালো। ডিজিও স্মুথ কণ্ঠে জবাব দিল, শুনছি। আপনি তো কফি ছাড়া কিছুই খেলেন না। আমতা আমতা করেও বলে ফেলল মেয়েটা। আজ আমার পেট ব্যথা করলে আপনার দোষ। ধরে নিব আপনি নজর দিয়েছেন। হোয়াট ননসেন্স! রাহা ঢোক গিলল। নড়েচড়ে আর চোখে তাকিয়ে বলল, আমি এত কিছু খেলাম, কিন্তু কফি ছাড়া কিছুই খাননি আপনি। পেট ব্যথা হলে ভাববো আপনি নজর লাগিয়ে। বিহান জবাব দিল না। চুপচাপ ক্ষীণ চোখের চাহনি আর ওপর দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে দেখে রাহা খানিকটা অস্বস্তি বোধ করে। এই রে বেশি বলে ফেলেছে নাকি? জাদ্রেলটা কিভাবে শকুনি দৃষ্টি দিয়েছে। বিহান ঠোঁটের ওপর তর্জনী আর বিদ্যা আঙ্গুলটা আলতো করে ঠেকিয়ে রাহার পানে তাকিয়ে আছে। মনে মনে বলছে, নজরের কথা যদি বলিস তাহলে তো তোর গোটা অঙ্গে আমার নজর লেপ্টে আছে রে রাহা। বিহান ভাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আশঙ্কা নিয়ে প্রশ্ন করল সে, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? বিহান জবাব দিল না। চেয়ারে গা থেকে পিঠটা সরিয়ে একটু ঝুঁকে এলো টেবিলের ওপর। মুখটা খানিকটা রাহার দিকে ঝুঁকিয়ে জানতে চাইল, তাহলে তোর পুরো শরীর ব্যথা করে না রাহা? বেকাচ্চাকা খেলো মেয়েটা। বোকার মতো তাকিয়ে দেখতে লাগলো বিহান ভাইকে। মানুষটা কি মুচকি হাসলো? মাথায় কিছুই খেললো না মেয়েটার। কয়েক মুহূর্তের জন্য নিজেকে মস্তিষ্কহীন লাগলো। ওর ড্যাব করা চাহনির মাঝেই বিহান ওয়েটারকে ডাক দিল। ছেলেটা আসতেই নিজেকে সামলানোর জন্য বারবার পলক ঝাপটালো সে। বাহিরে তখনও ঝুম বৃষ্টি পড়ছে। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে। কি করবে বিহান কিছু বুঝলও না। সারহান সহ বাকি সবাই চলে গিয়েছে। রেস্টুরেন্টে কেবল তারা আরেকটা কাপড় বসে আছে। রাহা ভয় ভয় নিয়ে বলল, আমাকে আর কয়েকটা ছবি তুলে দেবেন বিহান ভাই? না দিলে? মুহূর্তে রাহা বোকা বোকা একটা হাসি দিয়ে বলল, দিন না, প্লিজ দিন না বিহান ভাই, শুধু কয়েকটা প্লিজ দিন, আপনি তো অনেক ভালো। বিহান সরু চোখে প্রশ্ন করল, তুই না আমাকে জাদ্রেল ডাকিস? বেশ। অস্বস্তিতে পড়ে গেল মেয়েটা। যেন চোর চুরি করতে গিয়ে ধরা পড়েছে। লজ্জায়, আশঙ্কায় আর অস্বস্তিতে মেয়েটার মুখ প্রায় চুপসে গেছে। ওর এমন অপ্রস্তুত মুখটা দেখে বিহান ঠোঁট টিপে হাসল। তর্জনী উঁচিয়ে শাসালো সুরে বলল, ফার্দার যদি শুনেছি তাহলে তোকে পুরোটাই গিলে ফেলবো কিন্তু। রাহা হাসার চেষ্টা করল। বোকা বোকা হাসি। কামতরে উল্লাসে বলল, আচ্ছা আর বলবো না, এবার ছবি তুলে দিন। বিহান ভাইয়ের ঠোঁট টিপা হাসি দেখে রাহা থমকালো। পরক্ষণে বিষয়টা আন্দাজ করে দ্রুত কান থেকে হাত সরালো। সন্ধ্যার পরপর বৃষ্টিটা একটু কমেছে বাইরে, তবু গুড়ি গুড়ি বৃষ্টি দেখা যাচ্ছে, খুবই অল্প। এদিকে লম্বা পথ, এখন বের না হলে ফিরতে খুব দেরি হবে। বিহান অজ্ঞতা রাহাকে কঠিন স্বরে প্রশ্ন করল, এই বৃষ্টিতে যেতে পারবি তো? হ্যাঁ। বেবে বলছিস?
রাহা মাথা নাড়ায়। শেষে বিহান এর হাত ধরে টেনে নিয়ে যায় বাইকের ধারে। যাওয়ার পথে নিরিবিলি রাস্তা পড়বে। একটু জোরে টানলে তাড়াতাড়ি ফিরতে পারবে। কিছুক্ষণ বিহানটা আন্দাজও করতে পারল না সামনে কোনো ভয়ঙ্কর বিপদ তার কলিজা কামড়ে ধরার জন্য অপেক্ষা করছে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।